আহ, 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 আহ। তোমরা ভাবছো কাঁদছি কে? আমার বয়স হয়েছে প্রায় 90 বছর বয়স। আমারে ডাকছে এসআইয়ের জন্যে, শুনাইতে ডাকছে। আমার ভোটার লিস্টে নাম নাই। দেখো, এতদিন ধরে আমি আর্মিতে কাজ করছি, আমাকে নাকি আমার প্রমাণ দেখাতে হবে আমি ভারতীয় নাগরিক কিনা। আহ, আহ, আহ। কি অরাজকতা শুনছি, খুবই খারাপ লাগছে। দেখো, আমার মতন অনেকে আসো 90-95 বছর বয়স হয়েছে, তাদেরকে আবার প্রমাণ দেখাতে হবে ভারতীয় নাগরিক কিনা। এ কি চলতেছে? এ ভালো লাগে? এগুলো তো বোঝা উচিত এসআইয়ের অফিসারের। এগুলো তো কোনো ঠিক না। হ্যাঁ, এদের তো ঘাটের মরা হয়ে গেছে। আর কদিন পরে তো পটল তুলবে, স্বর্গে চলে যাবে। মানুষ কদিন বাঁচে? তাই ভাবি, যাদের 90-এর কাছাকাছি বয়স বা 80-এর উপরে যারা বয়স হয়েছে, এদের কখনোই ডাকা উচিত নয় হিয়ারিংয়ে। আরে বাড়া, আর কদিন বাঁচবে এরা? হ্যাঁ, এটা তো ঘাটের পথে প্রায় চলেই গেছে। কদিন করে তো পটল তুলবে। এগুলো খুবই খারাপ চলছে, খুবই খারাপ চলছে দেশে। ভোটের নাম থাকলেই বা না থাকলেই বা কী, এদের তো জীবনে কোনো নিশ্চয়তা নেই, যখন তখন মরবে না। হ্যাঁ, তাই উচিত নির্বাচন কমিশনের এদেরকে কখনো হিয়ারিংয়ে ফায়ারিংয়ে ডাকা উচিত নাই, নাম তুলে দেওয়া উচিত। প্রত্যেকটা যাদের বয়স হয়ে গেছে 80-এর উপর বয়স, কি দাদারা বন্ধুরা, তোমরা কী ভাবতেছো? আমি কি ঠিক করছি না ভুল করতেছি? তোমরা অবশ্যই অবশ্যই জানো। এই বয়সে আবার প্রমাণ কিসেরা? যা শীত পড়ছে, এমনি তো আধমরা হয়ে গেছে, যাতে যাতে তো শেষ হয়ে যাবে না। হ্যাঁ, তো তোমরা সবাই একজোট হও। যারা 80-এর উপর বয়স হয়েছে তাদের উচিত কখনো হিয়ারিংয়ে যাওয়া উচিত নয়। তাদের আন্দোলন করতে হবে যে আমাদের প্রত্যেককে নাম তুলতে হবে। এসে আমরা তো দেশের প্রবীণ নাগরিক, কেন আমাদের নাম তুলতে হবে? কি বন্ধুরা, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো।